গুড মর্নিং সবাইকে। অ্যান্ড এটা হচ্ছে ডে 1 অফ লাইফ উইথ জয়শ্রী। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি এখানে বিছনা গুছিয়ে নিচ্ছিলাম। তারপর খুব জোর খিদে পেয়েছিল, তার জন্য একটু ছাতু গোলা ভাবলাম খাবো। আর আমি কাজ করব, সেখানে কাণ্ড ঘটবে না এমন কিছু হতেই পারে না। তো এখানে ঘট ঘট করে ছাতুগুলা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে উঠে ভাবলাম একটা ভিডিও পোস্ট করার আছে আর একটা ভিডিও এডিট করা আছে, তো ওটা করে নিই আমি। তারপর করতে করতে পায়ের দিকে তাকিয়ে দেখলাম পাটা পুরো চামার চামার হয়ে গেছে। কত দিন ধরে আমি নেল পলিশ পরি না, তাই ভাবলাম নেল পলিশ পরি। আর কি ভাগ্য, নেল পলিশটার মধ্যেও মানে নেই কিছু, সব শুকিয়ে গেছে, না পরে পরে সব শুকিয়ে যাচ্ছে। আর বাড়িতে আমি একা ছিলাম, ভাল লাগছিলো না একা থাকতে, একদম কেমন বোর লাগছিলো নিজেকে দেখে। তারপর আমি রান্নাঘরে গেছিলাম জল ভরার জন্য, কিন্তু তারপর মন আমার জল ভরতে ভরতে চলে গেছিলাম অন্য একটা কাজে। ওই কাজটা করতে গিয়ে তারপর ওই যে জল ভরতে হবে আমাকে, সেটা আর মনে নেই, সেটা ওই রান্নাঘরে ফেলে চলে এসেছি। কে হোগা মেরা। আর এটাই হচ্ছে আমি। তারপর কিছুক্ষণ ল্যাদ খাওয়ার পর স্নান করতে গেছিলাম। স্নান করে উঠে এখানে আমি পুজো করছিলাম, যেটা আমি রোজ করি। বিদ্যাবান নিয়তি চাতুর, নাম কাজ করিবে কো আতুর, প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষ্মণ সীতা মনোবশী। আমি এখানে হনুমান চল্লিশা পাঠ করছিলাম। আমি ডেলি এটা করি ইভেনচুয়ালি, আর আমার করতে খুব ভালো লাগে। আমার পুরোটা মুখস্থ, একদম ঝরা মুখস্থ, আমার বলতে আমার একদম দ্বিধাবোধ নেই। তো এরপর পুজো পাঠ করে উঠে খুব খিদে পেয়ে গেছিলো, আবার লাঞ্চ করতে বসে গেছিলাম। আমি ব্রেকফাস্ট বলতে যাচ্ছিলাম, লাঞ্চ করতে বসে গেলাম। আর তার মাঝখানে একটু মায়ের সঙ্গে ঝামেলাঝাটি হয়েছিল, তাই মুখটা ভার হয়েছিল। তাই আমার নিজের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শশা খাচ্ছি আমি। এরপর বাবা এনেছিল লিচু, আর আমি এখানে রেডি হয়েছিলাম ভিডিও করার জন্য। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে এটা অন্য কোনো ব্লগে। বাই।